আসসালামু আলাইকুম। হ্যালো গাইজ, আমরা আমার বন্ধু আলামিনের বিয়েতে নওগাঁয় গেছিলাম। নওগাঁয় গিয়ে বৃষ্টির জন্য তো বাইরে হইতেই পারি না, সবাই মিলে ভাবতেছি কোন জায়গায় যাওয়া যায়, কোন জায়গায় যাওয়া যায়। ঘুরার কি আছে, পরে গুগলে সার্চ করে দেখলাম এখানে নাকি অনেক পুরনো একটা বৌদ্ধ বিহার আছে। সবাই বৌদ্ধ বিহারের উদ্দেশ্যে রওনা দিমু। তার জন্য রেডি হয়ে রাস্তায় এসে সবাই চুলমুল ঠিক করে শু টু পরে আমরা আসে অটোর জন্য ওয়েট করতেছি। কেউ মুখ ঠিক করতেছে, কেউ চুল ঠিক করতেছে, কেউ আবার ভিডিও করতেছে। অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের অটো চলে এসেছে। অটোতে উঠে পড়লাম আমরা টিলুম টিলুম করে। এখন অটো আগাইতেছে। অটোওয়ালাকে জিজ্ঞেস করলাম, ভাই কতক্ষণ লাগবে? অটোওয়ালা বললো, ভাই এখানে 1 ঘন্টার পথ। আমরা তো হাই কি করলাম, বিয়ের দাওয়াতের আগে 12টা বাজে রওনা দিলাম, এখন আমরা দাওয়াত খাবো কীভাবে? সবাই বলে আমাদের খাওয়ার দরকার নাই, আমরা এসেছি এখানে ঘুরতে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে সবাইকে বুঝিয়ে বললাম যে কোনো মেয়ের পিছে ঘোরা যাবে না, কোনো মেয়ের দিকে তাকানো যাবে না। পার্কে যেয়ে আমরা মেয়েদের দিকে না তাকিয়ে থাকবো, কারণ আমরা ঢাকা থেকে আসছি। কেউদের না বলতে পারে এই ছেলেগুলা খারাপ, কারণ কোন গ্রামের মানুষ কীভাবে নেয়, কোন কালচার তাদের, আমরা তো ওগুলো জানি না। এখানে আসছি একদিনের জন্য বেড়াইতে, কেউদিন খারাপ না বলতে পারে। আমার বন্ধু সজীবে বলে না আমি মেয়ের দিকে তাকাবোই তাকাবো। শোভানা বলে না আমি মেয়ের দিকে তাকবো না, আমি খুব ভদ্র, আমি চশমা চোখে পরে থাকবো, আমি চশমা পরে অন্ধর মতো থাকবো। আমার বন্ধু হাসানে বলে নোয়াখালীর বিয়েতে নাকি করলা ভাজি দেয়। তার কথা শুনে আমরা হাসতে হাসতে অনেকক্ষণ হাসলাম। আর এক বন্ধু ওইটা বলে নোয়াখালীর বিয়েতে নাকি আলু ভর্তাও দেয়। আমাদের বাম্পার ভাই, তার মোজগুলো তার মুখের ভিতরে ঢুকে যায়, ওই বলে আলু ভর্তাও নাকি নোয়াখালীর বিয়েতে দেওয়া হয়। তার কথা শুনে অনেকক্ষণ হাসলাম। হাসাহাসির পরে প্রায় আমরা গেটের সামনে চলে এসেছি। অটো থেকে নামে এখন আমরা সবাই মিলে টিকিট সংগ্রহ করব। এই যে আমার বন্ধু সজীব, যে মেয়ের পিছে ঘোরার কথা বলছিল, সে আসলে একটু পুঙ্গাই, সবসময় মজায় থাকে। টিকিট সংগ্রহ করে গেটের ভিতরে ঢুকে গেলাম। সবাই একটু একটা গ্রুপ ছবি নিয়ে নিলাম। গ্রুপ ছবি নেওয়ার পরে অবশেষে আমরা সামনের দিকে যাইতেছি। সামনের দিকে যাইতে যাইতে আপনাদেরকে দেখাইতেছি এই সব বড়ালাইছে বাথরুম টাথরুম। এখন আমরা আসলে এখানে যেটা দেখার জন্য মূল উদ্দেশ্য এসেছি, ওইটার কাছে আপনাদেরকে নিয়ে যাইতেছি। ওটা দেখার জন্য আসলে আসছি আমরা এখানে। তো যাইতে যাইতে আসলে আপনাদেরকে একটা কথা বলি, এখানে নওগাঁর গ্রাম অঞ্চলের ভিউটা খুব অনেক সুন্দর। আপনাদেরকে কিভাবে বুঝাবো তার কোনো ভাষা নাই। নওগাঁর যে ভিউ ছাড়লেই পরেও আসলে আমরা যেখানে যাইতেছি বৌদ্ধবিহারের খুব কাছাকাছি যাইতেছি। এখানে নাকি বৌদ্ধবিহারের নিচে ওয়ালে নাকি অনেকগুলো মূর্তি আঁকা। ওই মূর্তি নাকি ব্রিটিশ আমলে, এগুলো নাকি পুরাই সবসময় ব্রিটিশ আমলের থেকে করা। মূর্তি বলতে মূর্তি আঁকা আছে, ওগুলা দেখানোর চেষ্টা করতেছি। আমি যাইতেছি, ওরা ডিএসএলআর দিয়ে ছবি টবি উঠতেছে, এক একটা নায়কের ছবি টবি তুলতেছে। আমি সামনের দিকে যাইতেছি, ভিডিওটা বেশি বড় করব না, তাই সামনে যে ওদের যে পুরনো মূর্তিগুলো ওগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। অবশেষে চলে এসেছি। এই যে দেখেন তাদের মূর্তিগুলা আঁকা। সামনের দিকে যাইতেছি, মূর্তিগুলা দেখে। এইগুলো হইল বৌদ্ধদের মূর্তি, বৌদ্ধদের তাদের ধর্মীয় একটা সংলাপ। অবশেষে ভিডিওটা শেষ করতে যাচ্ছি। কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।